আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবু তালিবের মৃত্যুর 5 মাস 6 মাস কিতাবের ভিতরে এসেছে, একই বছরে নবীজির সহধর্মিণী হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনি পৃথিবীতে থাকবেন না, আপনার এক সময় আয়ু ফুরিয়ে যাবে, আপনি লক্ষ্য চক্ষের আড়ালে চলে আসবেন ও নবীজি। কিন্তু এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে নবীজি কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম থাকবে। যতগুলো উম্মত আপনার এই দুনিয়াতে আসবে প্রত্যেকটা উম্মত যেন জানতে পারে আল্লাহ পাক তার হাবিবকে তার বাড়িতে নিয়ে মেরাজ করিয়েছেন। মারহাবা বলেন। ও বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি, ও নবীজি, আপনার মনের ভিতরে কষ্ট, আপনার মনের ভিতরে যন্ত্রণা, কারণ হলো নবীজির আপন 2 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও বাজার, আমার নবীজি পৃথিবীতে আসার 6 মাস পূর্বে নবীজি পিতা হারান, নবী আমার এতিম হয়ে যায়। আমার নবী পিতার কি আদর কি যত্ন আমার নবীর কিসমতে জোটে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবীজি, নবীজি আপনার জন্মের 6 মাস পূর্বে পিতা চলে গেছে। ও নবীজি, নবীজির 6 বছর পরে তার আম্মা জান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবী আমার এতিম হয়ে যায়। ও বাজান, আমার নবীর মাও নাই বাবাও নাই, নবী আমার এতিম হয়ে মক্কার সমাজে লালিত পালিত হতে থাকেন। ও বাজার, নবীজি আমার যতক্ষণ পর্যন্ত নবুয়তি পাইলেন না, অর্থাৎ নবীজির 40 বছর পূর্ণ হয় নাই, আমার আল্লাহ পাক নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল করে নাই। মক্কা নয়, সারা দুনিয়ার সবার কাছে আমার নবী আল্লাহ আমিন। আমার নবীজির উপরে যখন এই কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, আমার নবীর শত্রু তখন বাড়লো না কমলো। নবীর শত্রু বেড়ে গেল একটাই কারণ, নবী আমার কোরআন দিয়ে সমাজ গঠনের কথা বলেছে। ও মুসলমান, আমার নবীর চেয়ে কিন্তু ভালো মানুষ দুনিয়ার একজনও ছিল, আছে, থাকবে, থাকবে না, ছিল না। কিন্তু তারপরে নবী যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলল, মুক্তার পাতিশিয়াল খাকশিয়াল আবু জেহেল উতবা সাহেবা বলল, আহারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। এতদিন আমরা মানুষের পূজা করলাম, দেব দেবীর পূজা করলাম, ক্ষমতার চেয়ারে বসে থাকলাম, মানুষ আমাদেরকে প্রভু প্রভু বলে ডাকলো। আজকে যদি মুহাম্মদ বলে আল্লাহর হুকুম ছাড়া জমিনে কারোর হুকুম চলবে না, আল্লাহর গোলামি ছাড়া এই জমিনে কারোর গোলামি চলবে না, আর এই কথা যদি এই মক্কার মানুষেরা মেনে নেয়, তাহলে আমি আবু জেহেল আমার নেতৃত্ব কোথায় যায়? যদি মক্কার সমাজের লোকেরা এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই কথাটা মেনে নেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা পড়ে, শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়, তাহলে আমার কোনো নেতৃত্ব সমাজে থাকবে না। তার জন্য তারা রাসূলকে হত্যা করার জন্য অনেকগুলো ষড়যন্ত্র করল, কিন্তু রাসূলকে কি হত্যা করতে পেরেছে? বলেন পেরেছে? যার সাথে আল্লাহ থাকবে, দুনিয়ার সবাই যদি বিপক্ষে চলে যায়, আল্লাহ পাক তাকে হেফাজত করবে কি করবে না? আর আমার আপনার সবাই বন্ধু, আল্লাহ যদি আমার আপনার ক্ষতি চায়, দুনিয়ার কেউ কি আমাকে আপনাকে বাঁচাইতে পারবে? বলেন বাঁচাইতে পারবে? আল্লাহ পাক আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ও নবী, মক্কার ঘরে ঘরে শত্রু তৈরি হয়ে গেল গো নবী। নবীজি আপনার মন খারাপ, নবীজি আমি আল্লাহ পাক যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার বলেন, মারহাবা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে নবী,
আবু জেহেল উতবা সাইবা এরা যতই চক্রান্ত করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, ও নবীজি আমি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে দিয়েছি। ও নবীজি আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, নবীজি আপনার সঙ্গে যদি কেউ না থাকে আমি আল্লাহ পাক আপনার সঙ্গে রয়েছি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন বাংলাদেশের ডক্টর ইউনূস যদি আমার আপনার কাছে এসে বলে, ও করিম রহিম সলিম তোমার পাশে যদি বাংলাদেশের কেউ না থাকে, আমি যদি ডক্টর ইউনূস থাকি, আর কোনো ভয় আছে? বলেন কোনো ভয় আছে? কোনো ভয় নাই। তাহলে যিনি এই পৃথিবী সৃষ্টি করলেন, যিনি আমার আপনার মালিক, সেই আল্লাহ যদি রাসূলকে বলে রাসূল কোনো ভয় নাই, আপনি দাওয়াতের কাজ চালান, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবেন না। বলেন রাসূলের কোনো ভয় আছে? রাসূলের কোনো ভয় আছে? রাসূলের সৈনিক যারা হবে, রাসূলের আদর্শে আদর্শিত যারা হবে, তারাও আজকের সমাজে কোরআনের দাওয়াত দিবে। বাতিলরা নানান পায়তারা করবে, নানান ষড়যন্ত্র করবে, কিন্তু যারা রাসূলের প্রেমিক, রাসূলের আদর্শে আদর্শিত, তারা কি এই হক পথ ছেড়ে দিবে? বলেন ছেড়ে দিবে কি? ছেড়ে দিবে না। রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, আমার নবীজি মক্কার সমাজে বললেন সব বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আপনি যদি আল্লাহকে রব বলে মেনে নেন, এইখানে ইলার ভিতরে অনেকগুলো আছে, আপনি যখন রবকে একভাবে স্বীকার করবেন, তখন আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে। আওয়াজ দিয়ে বলেন বের হবে। আপনার হাত দিয়ে ঘুষের টাকা আপনি খেতে পারবেন, সমাজের ভিতরে স্ট্রাগলখুরি আপনি করতে পারবেন? পারবেন না। কারণ হলো আপনি রব বলে স্বীকার করেছেন কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? আমরা কারা কারা রবকে রব বলে স্বীকার করি? হাত তুলে দেখাই। আল্লাহ তুমি আমাদের সকলকেই কবুল করো, বলুন আমিন। তাহলে আমরা রবকে যদি রব বলে স্বীকার করি, এখন রাতের আধারে পাপ করতে গেলে দুনিয়ার কেউ না দেখলে যিনি দেখে, আওয়াজ করে বলেন তো তার নাম কি? আল্লাহ। আবু জেহেল দেখলো এই মুহাম্মদকে তো বাঁচিয়ে রাখা যাবে না, নানান পায়তারা তারা করলো, কিন্তু পারে নাই দুইজন মানুষের কারণে। কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? আমার নবীজি দিনের দাওয়াত নিয়ে যখন মক্কার নগরীতে যায়, মক্কার ঘরে ঘরে যায় গো ভাই, আমার নবী দিনের দাওয়াত নিয়ে মক্কার ঘরে চলে যায়। মক্কার কাফের বেঈমানেরা আমার নবীজিকে আঘাত করার জন্য আসে, কিন্তু যখন শুনে আহারে এটা হলো আবু তালিবের ভাতিজা। কার ভাতিজা? আবু তালিবের ভাতিজা। তখন ওই মক্কার নেতারা আমার নবীর উপরে আঘাত করতে পারে না, কারণ হলো যার পিছনে শক্তি আছে তার উপরে কথা বলতে একটু ভয় আছে না নাই? আমার নবী সারাটা দিন দিনের দাওয়াত মক্কার আনাসে কানাসে গলির ভিতরে আমার নবীজি দিনের দাওয়াত দেয়। কাফের মুশরিকদের শরীরগুলো জ্বলে, কিন্তু নবীজিকে কোনো কথা বলতে পারে না, কারণ হলো আমার নবী আবু তালেবের ভাতিজা। আমার নবী জন্মের 6 মাস পূর্বে পিতা হারাইছে, নবীজিকে 8 বছর পরে থেকে আবু তালেব পিতৃ স্নেহে নবীজিকে লালন পালন করেছে। ও বন্ধু, এই আবু তালেবের এমন একটা অবস্থা হয়ে গেল, শিয়াবে আবু তালেবে 2.5 বছর এই আবু তালেব নবীজিকে সহযোগিতা করার কারণে আবু তালেব সহ আমার নবীজিকে সহ যারা দিন গ্রহণ করেছিল তাদেরকে নির্মম ভাবে জেলের ভিতরে অর্থাৎ শিহাবে আবু তালেবের ভিতরে বন্দী করে রেখেছিল ওই কাফেরেরা। ও বাজার, শিহাবে আবু তালেব থেকে যখন ছাড়া পাইলো, আবু তালেবের এমন অবস্থা, আবু তালেব খাইতে পারে না, কথা বলতে পারে না। আমার নবীজির অন্তরের ভিতরে ব্যথা, আহারে আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আমার চাচা যতই আমাকে ভালোবাসুক, চাচা মুসলমান না কাফের?
একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান না কাফের? আমার নবীজির কলিজার ভিতরে ব্যথা। আহারে যেই চাচা পিতৃ স্নেহে আমাকে লালন পালন করলো, এই চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আল্লাহ, আমি রাসূল, আমার মনে বড় আশা, মৃত্যুর সময় আমার চাচা যদি একটাবার কালেমা পড়তো। আমার নবী একবার আবু তালিবের কাছে যায়, আবার নবী পিছনের দিকে যায়। নবী একবার আবু তালিবের কাছে যায়, আবার পিছনের দিকে যায়। আমার নবী আবু তালিবের কাছে গিয়ে বলে, চাচা গো, ও চাচা, পিতার আদর যত্ন কেমন আমি মুহাম্মদ পাই নাই। ও চাচা, পিতার আদর যত্ন না পাইলে কি হবে? কোনদিন তো আপনি পিতার অভাব আমাকে বুঝতে দেন নাই। চাচা গো, এই সর্বশেষ সময়ে আপনার কাছে একটা আবদার করি। চাচাজি, এই সময় যদি আপনি মুখে উচ্চারণ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বললেন, চাচা কিচ্ছু চাই না, শুধু একটা বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। চাচা আপনি শুধু বলেন লা ইলাহা, এই কথাটা চাচা আপনি যদি বলতে পারেন, আমি আপনার ভাতিজা হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু পাশেই বসা ছিলেন আবু জেহেল। আবু জেহেল বলছে, আবু তালিব, এই শেষ সময়ে তুমি যদি এই মুহাম্মাদের কালেমা পড়ো, তাহলে সকল কুরাইশ বংশের সবাই দুনিয়ার মানুষ বলবে আবু তালিব মরার সময় বাপ দাদার ধর্ম বিক্রি করে দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। আবু কিন্তু আবু জেহেল পড়তে দেয় না। আমার নবী বলে, চাচা গো, একটা বার আপনি কালেমা পড়েন। আবু তালিব কালেমা পড়তে চায়, কিন্তু আবু জেহেল কয়, খবরদার, আবু তালিব কালেমা পড়া যাবে না। এমন করতে করতে আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজির মনে কষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবি ও, মনে কষ্ট রাখবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। নবী আপনি হেদায়েত দিতে পারবেন না। ও নবীজি, আপনি বড় ইচ্ছা ছিল আবু তালিব কালেমা পড়ে মুসলমান হবে। নবীজি, আপনার মনের ভিতরে কষ্ট, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। আপনার চাচা জাহান্নামে যাবে, ঠিক আছে। ও নবীজি, আমি আল্লাহ ঘোষণা করলাম, জাহান্নামীদের সর্বনিম্ন যেই শাস্তি, এই শাস্তি আপনার চাচাকে দেওয়া হবে। নবীজির মনের ভিতরে একটু সান্ত্বনা। আমার নবীর মুখে একটু মুস্কি মুস্কি হাসি। আমার নবী কয়, আল্লাহ, জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা কি আমি মুহাম্মদ জানতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকতে বলে, নবীজি, আপনার চাচা আবু তালেব আপনাকে লালন পালন করেছে গো। ও নবীজি, কালেমা পড়তে পারে নাই, কিন্তু সে দিনকে ভালোবাসছে, আপনাকে ভালোবেসেছে। ও নবীজি, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, জাহান্নামের তৈরি এক জোড়া পাদুকা জুতা আপনার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। কয় জোড়া জুতা? এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। হাদিসের ভিতরে এসেছে, যখন জাহান্নামের ফেরেশতাগুলো আবু তালিবের পায়ে এই জাহান্নামের জুতো পরিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আবু তালিবের মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলতে থাকবে। ও বাজার,
একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এইটা। এই শাস্তি পাওয়ার কারণে যদি আবু তালিবের মাথার মগজগুলো গলতে থাকে, আমি আপনি মিনিটে দিনে কতগুলো অন্যায় করি। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবু তালেবের মৃত্যুর 5 মাস 6 মাস কিতাবের ভিতরে এসেছে, একই বছরে নবীজির সহধর্মিণী হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই খাদিজা এমন একটা মহিলা ছিলেন গো, ও মা, একটাবার কান ফালা শোনেন, হযরতে খাদিজাও মহিলা, আপনারাও মহিলা। আমার নবীজি সারাটা দিন দিনের দাওয়াত মক্কার অলিতে গলিতে দেয়। নবী আমার ক্লান্ত শ্রান্ত সারাটা দিন শেষে যখন তার রুমের ভিতরে চলে আসে, হযরতে খাদিজা আমার নবীজিকে সান্ত্বনা দেয়। এই খাদিজারও সময় শেষ, মরণের আগে হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার হয়তো সময় শেষ, নবীজি মরণের সময় আমি আপনার কাছে কিছু জিনিস চাইবো। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবীজি বললেন, খাদিজা তুমি কি জিনিস চাইবা গো খাদিজা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি না থাকে। হযরতে খাদিজা বলে, ইয়া